হ্যালো ভিউয়ার্স, আমি শাখাওয়াত হোসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সমগ্র বাংলাদেশের রাস্তাঘাটের যে করুণ অবস্থা, সে বিবেচনায় আমাদের বাইকিং কমিউনিটিতে জন্য অনেক দিন থেকেই প্রয়োজন ছিল একটা পাওয়ারফুল ডুয়েল স্পোর্টস বাইকের, যে বাইকটি অনায়াসে পাড়ি দিবে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া। মন চাইলে প্রতিকূল মুহূর্তে আপনাকে পৌঁছে দেবে আপনার গন্তব্যে। লিফান কেপিটি 150 বাইকটি সে শূন্য স্থান পূরণ করলেও অনেকেই জাপানি বা ইন্ডিয়ান কোনো বাইকের অপেক্ষা ছিল, কিন্তু সবাইকে চমকে দিয়ে রানা অটোমোবাইলস লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো 18 বিএইচপি আর 14 নিউটনের শক্তিসম্পন্ন ডুয়েল ওভারহেড ক্যাম্প বৈশিষ্ট্য সম্পূর্ণ ইটালিয়ান বিখ্যাত ব্র্যান্ড এপ্রিলা টেরা বাইকটি। বর্তমানে এপ্রিলিয়া ব্র্যান্ডের 150 সেগমেন্টের এপ্রিলিয়া জিপিআরেও সেম ইঞ্জিন ইউজ করা হচ্ছে, যেটা টেরা গাড়িতে ইউজ করা হচ্ছে। অর্থাৎ টেরা গাড়ির ইঞ্জিন এবং জিপিআর এর ইঞ্জিন একই ইঞ্জিন ইউজ করা হয়েছে এই বাইকটিতে। আর আশ্চর্যের বিষয় হলো বাইকটির ওয়েট কিন্তু অনেক কম, 130 কেজি বাইকটির ওয়েট। তাই পাওয়ার টু ওয়েট রেশিও ও ডিওএইচসি ইঞ্জিন ও 6 গিয়ারগুলো 6টা। ওয়াটার কুল, এটা হলো ওয়াটার কুল ইঞ্জিন, অর্থাৎ খুবই ভালো একটি ইঞ্জিন। ইঞ্জিন যদি গরম হয়ে যায়, আপনার কুলিং সিস্টেমটা হলো লিকুইড কুল বা ওয়াটার কুল, যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এই বাইকটিতে। ইএফআই সব কিছু বিবেচনায় এই মুহূর্তে এই সেগমেন্টে বাংলাদেশের সেরা বাইক এপ্রিলা টেরা 150। যারা ট্যুরিং বাইক পছন্দ করছেন তাদের জন্য টেরা বাইকটি অসাধারণ একটি বাইক। অর্থাৎ যারা বিভিন্ন জায়গায় ট্যুর দিতে চান তাদের জন্য অসাধারণ এই বাইকটি। যদিও এখনও এই বাইকটি নিয়ে বাংলাদেশে ভ্রমণ শুরু হয়নি, কিন্তু কোভিড-19 পরে ইনশাল্লাহ আশা করছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি এই বাইকটি নিয়ে ভ্রমণ করব এবং এই ভ্রমণের যে এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। এই বাইকটি আপনারা অন রোড এবং অফ রোড সব জায়গায় বাইকটি আপনারা ইউজ করতে পারবেন। সব মিলে যদি ভ্রমণের জন্য একটি অসাধারণ বাইক হলো রানারের এপ্রিলা টেরা বাইকটি। আর এই বাইকটির ইঞ্জিনটা হলো সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এবং ডিওএইচসি। আর বাইকটির আমি আগেই বলেছি বাইকটি হলো লিকুইড কুল ইঞ্জিন, অর্থাৎ আপনি বাইকটি কুলিং সিস্টেমটা হলো লিকুইড কুল, অর্থাৎ ইঞ্জিন গরম হয়ে গেলে লিকুইডের মাধ্যমে ইঞ্জিনটাকে কুল করা হয়। আর বাইকটির ভালভ হলো 4টি, অর্থাৎ টিভিএস অ্যাপাচি আরটিআরে যেমন 4 ভালভ ইউজ করা হয়েছে, রানারের এপ্রিলা ব্র্যান্ডের যে টেরা বাইকটি সেটিও আপনার 4 ভালভ ইউজ করা হয়েছে বাইকটিতে। অর্থাৎ এবং বাইকটির আরেকটি বিষয় বলতে হয়, বাইকটির শুধু অনলি ইলেকট্রিক স্টার্ট আছে, অর্থাৎ বাইকটিতে কিক স্টার্ট অপশনটা নাই, শুধু ইলেকট্রিক স্টার্ট। আর বাইকটির গিয়ার হলো 6টি গিয়ার, অর্থাৎ
বাইকটির গিয়ার 6টি হওয়ার কারণে বাইকটির ইঞ্জিন সাউন্ডটা অনেক ভালো পাওয়া যাবে। আর ফ্রন্ট সাসপেনশনটা হলো টেলিস্কোপিক, আর রিয়ার সাসপেনশনটা হলো মনোশক। আর বাইকটির আমি পজিটিভ দিকই বেশি দেখি, নেগেটিভ দিক খুবই কম দেখি। আমার কাছে আমি যেটি রাইড করে বাইকটির পজিটিভ দিকগুলো হলো বাইকটি ব্যালেন্স রাখা যায়, অর্থাৎ ব্যালেন্সিং একটি বাইক। আপনি যতই বাইকটা লোড নেন, অর্থাৎ 2 জন বসুক বা আরও বেশি 3 জন বসুক, কিন্তু বাইকটিতে বসে আপনি একটা কমফোর্ট ফিল করবেন এবং বাইকটির মানে পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, ব্যালেন্সিং থাকে। এবং আরেকটি বিষয় আমার ভালো লেগেছে, বাইকটি যখনই আমি যে কোনো রাস্তায়, অর্থাৎ যদি মসৃণ রাস্তা হয় সেক্ষেত্রে আমি খুব ভালোভাবে বাইকটি রাইড করতে পারছি। যদি অমসৃণ অর্থাৎ ভাঙা রাস্তা হয়, কাদাযুক্ত রাস্তা হয়, সেখানেও আমার খুব একটা সমস্যা হয়নি। আর আরেকটা জিনিস বলতে হয় যে বাইকটির সাসপেনশনটা খুবই ভালো মানের একটি সাসপেনশন ইউজ করা হচ্ছে, মনোশক সাসপেনশন, যার কারণে বাইকটির ঝাঁকিটা একটু কম লাগে। আর বাইকটির নেগেটিভ দিক বলতে আমার কাছে যেটা লক্ষ্য হয়েছে, বাইকটির যে হেডলাইটটা, বাইকটির হেডলাইটের আলোটা সরাসরি মানে রাস্তায় না পড়ে বাইকটির উপরে লাইটটার আলোটা পড়ে, যার কারণে রাতের বেলা রাইড করতে গেলে একটু প্রবলেম হয়, যেটা হয়তো আপনারা কাস্টমাইজ করে এই প্রবলেমটা সলভ করতে পারবেন। অর্থাৎ আলোটা উপরে পড়ে, আমরা নর্মালি যে আমরা বাইকগুলো চালাই সেখানে আপনার বাইকে যে হেডলাইটের আলোটা রাস্তায় পড়ে, আর এটা হলো রাস্তা থেকে প্রায় 1 ফিট উপরে পড়ে, যার কারণে ভাঙা রাস্তা অনেক সময় রাইড করা আমার জন্য কঠিন হয়ে গেছিল। যাই হোক, আপনারা এটা কাস্টমাইজ করে এই প্রবলেমটা সলভ করতে পারেন। আর আদারওয়াইজ আর যেগুলো আছে, যেমন বাইকটির টায়ারটা হলো আপনার স্পোক টায়ার, যেটা যেটা এখন বর্তমানে স্পোক টায়ারগুলো খুব কম চলে। এটা যদি টিউবলেস টায়ার করতো তাহলে অনেক ভালো হতো। আর অন্যান্য দিক দিয়ে হলে বাইকটি অনেক হালকা একটি বাইক, যেটা যার কারণে আপনি ব্যালেন্সিং করতে এবং আপনি যে কোনো জায়গায় নর্মালি কমফোর্টলি চালাতে পারবেন। এই দিকগুলো ছাড়া বাইকটি মোটামুটি অনেক ভালো একটি বাইক। আশা করি এই বাইকটি আপনারা যারা কিনতে চাচ্ছেন অবশ্যই কিনতে পারেন। এবার আসি বাইকটির কালার। বাইকটির 3টি কালার আমাদের বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে, সেটি হলো লাল, কালো এবং সাদা। এই 3টি কালার বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে। আর বাইকটির মূল্য সম্পর্কে বলতে হয়, কারণ বাংলাদেশে বাইকে বিভিন্ন সময় বিভিন্ন সময় বুঝে বিভিন্ন রকম মূল্য হয়, যার কারণে আমি মূল্যটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার না করে আমি নিচে ডেসক্রিপশন বক্সে বাইকটির মূল্য, বর্তমান মূল্য কত সেটি উল্লেখ করেছি। আশা করি যাদের মূল্য জানতে চাচ্ছেন তারা ডেসক্রিপশন বক্স থেকে বাইকটির মূল্য সম্বন্ধে জানতে পারবেন। এই বলে আমি শেষ করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।